তো বন্ধুরা আমার হাতে যে ক্যালকুলেটরটি রয়েছে এটি হলো ক্যাসিও কোম্পানির সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই ধরনের ক্যালকুলেটর নষ্ট হয়ে গেলে রিপেয়ার করবেন। তো আমার হাতে যে ক্যালকুলেটরটি দেখতে পাচ্ছেন তো এটি নষ্ট হয়ে গেছে। এখানে যে অন বাটনটি রয়েছে তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটরটি কিন্তু অন হচ্ছে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ক্যালকুলেটর নিজে নিজে রিপেয়ার করতে পারবেন। তো অনেকেই দেখা যায় এই ধরনের ক্যালকুলেটর নষ্ট হয়ে গেলে সেটি ফেলে দেয় কিংবা নতুন আরেকটা কেনে। তো এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা আজকের থেকে যে কোনো ধরনের ক্যালকুলেটর নষ্ট হয়ে গেলে রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো ক্যালকুলেটরে আপনারা পিছন সাইডে দেখতে পাবেন যে এখানে বেশ কয়েকটা স্ক্রু থাকবে। তো সর্বপ্রথম আমাদের এই স্ক্রুগুলো খুলতে হবে। তো এই স্ক্রুগুলো খোলার জন্য একটি স্টার ড্রাইভার প্রয়োজন হবে। তো স্টার ড্রাইভারটি দিয়ে আপনারা এখানকার যে স্ক্রুগুলো আছে তো সবটি স্ক্রু খুলে নেবেন। তো স্ক্রুগুলো খোলার পরে এখানে আমরা দেখতে পাবেন যে দুইটা পার্ট আছে। তো একটা পার্টে এইভাবে লক করা আছে। তো এটি সুন্দর করে সাইড দিয়ে আস্তে আস্তে করে খুলে নিতে হবে। তো আমরা এই লকটি সুন্দর করে খুলে নেব চার সাইড দিয়ে। তো বন্ধুরা আমরা ক্যালকুলেটরটি খোলার পর এখানে দেখতে পাচ্ছি একটি সার্কিট বোর্ড। আর সার্কিট বোর্ডে কিন্তু সে ধরনের কোনো কম্পোনেন্ট নাই। তো এখানে যে কালো আকারে একটি আইসি দেখতে পাচ্ছি তো এটাই হলো এই ক্যালকুলেটরের মেইন আইসি। আর এখানে একটি ডিসপ্লে লাগানো আছে ডিজিটাল। তো বন্ধুরা আমরা ক্যালকুলেটরের এই সাইডে দেখতে পাচ্ছি একটি ব্যাটারি আছে। তো আমরা এখন এই সার্কিট থেকে ব্যাটারিটি ওপেন করে নেব। তো আমরা যে কোনো স্ক্রুড্রাইভার বা টুইজারের মাধ্যমে এই সাইড দিয়ে কিন্তু চার্জ দিলে ব্যাটারিটি বেরিয়ে আসবে। তো আমরা এই ব্যাটারিটি খুলে নিলাম। তো বন্ধুরা এই ধরনের ক্যালকুলেটরে এই সাইজের ব্যাটারি থাকে, হয়তো অন্য অন্য ক্যালকুলেটরে এর চেয়ে বড় ব্যাটারি কিংবা এর চেয়ে ছোটো ব্যাটারি থাকতে পারে। আমরা এই ব্যাটারিটি এখন মাল্টিমিটার দিয়ে টেস্ট করব। তো আমি এখন একটি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে ব্যাটারিটি পরিমাপ করব। তো বন্ধুরা আমি এখানে একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি আর মাল্টিমিটারটি ডিসি মোডে রাখা আছে। আমরা এখন মাল্টিমিটারের যে দুটি প্রুফ থাকে একটি হলো পজিটিভ একটি নেগেটিভ। তো আমরা এই ব্যাটারির এখানে দেখতে পাচ্ছি উপর সাইডে একটি প্লাস আইকন দেওয়া আছে। তো প্লাস আইকন যে চিহ্নটি থাকবে এটি হলো পজিটিভ আর এই সাইডে পিছনের যে এটি হলো নেগেটিভ। তো আমরা নেগেটিভের সাথে নেগেটিভ এবং মিটারের পজিটিভটি ধরবো। তো বন্ধুরা আমরা মাল্টিমিটারে দেখতে পাচ্ছি 1.4 দেখাচ্ছে। তো বন্ধুরা এই ব্যাটারিটি আমরা দেখতে পারলাম যে 1.4 বলে দেখালো। তো ওই ব্যাটারিটি ঠিক আছে, যদি নষ্ট থাকতো তাহলে এখানে কোনো ভোল্টেজ শো করতো না। তো এখন আমরা এই ক্যালকুলেটরের যে স্থানে ব্যাটারিটি ছিল তো এই স্থানটা সুন্দর করে টুইজার বা যে কোনো চিকন জাতীয় কোনো কিছু দিয়ে পরিষ্কার করব। তো ব্যাটারিটির যে তল স্থানটি আছে তো এটি আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তো দেখা যায় যে ব্যাটারিগুলোর যে স্থানে থাকে সেই স্থানে ময়লা পড়ে, আর ময়লা পড়ার কারণে ব্যাটারির সংযোগটি পায় না, সেক্ষেত্রেও ক্যালকুলেটরগুলো এরকম হতে পারে। তো আমরা এটি পরিষ্কার করে নিলাম। তো এখন আমরা এই ব্যাটারিটি আবার কানেকশন করব। তো আমরা এই স্থানটি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমরা এই ব্যাটারিটি আবার এখানে কানেকশন করব। তো ব্যাটারিটি আমরা কানেকশন করে নিলাম। তো বন্ধুরা এখন আমরা এই অবস্থাতেই ক্যালকুলেটরে যদি এখানে অন বাটনটি প্রেস করে দেখি, তো এখানে অন বাটনটি প্রেস করার পর আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটরটি এখানে ডিসপ্লে চলে এসেছে। তো এখন যদি আমরা এখানে কোনো পয়েন্ট গুণ করতে চাই বা আমরা বিয়োগ করতে চাই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো পয়েন্ট কিন্তু উঠতেছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো আপনারা ফেলে না দিয়ে কিন্তু সহজ পদ্ধতিতে রিপেয়ার করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এই ধরনের সব নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজে থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।